এই বৈশাখ মাসের এক বিশেষ তিথি আগামী কাল বাদে পরশু দিন, সেটা হলো অক্ষয় তৃতীয়া। কথাতেই নামেই বলছে অক্ষয় তৃতীয়া। তিথিটা হলো তৃতীয়া, আর এই তৃতীয়া তিথিটা অক্ষয়। সবাই প্রথমে পুণ্যের কথা বলে, আমি প্রথমে বলি পাপের কথা। কারণ বলে পুণ্য করলেই পুণ্য হবে, আর পুণ্য না করলেও অজান্তেও আমাদের দ্বারা অনেক অনেক পাপ হয়ে থাকে। আমরা চাই না, তথাপিও আমাদের দ্বারা অনেক পাপ হয়ে থাকে। আপনি পথে হাঁটছেন, হাঁটতে হাঁটতে এই পায়ের তলায় কত ছোট ছোট জীব মারা যায়, এগুলো অজান্তে পাপ, এগুলো পাপ, এগুলো অজান্তে পাপ। সুতরাং পাপ অনেক রকমভাবে হয়ে যায়। এই অক্ষয় তৃতীয়ার দিন সর্বপ্রথম চেষ্টা করতে হয় যাতে আমার দ্বারা কোনো পাপ না হয়। কেন? নাম হলো অক্ষয়, যা করবে তাই অক্ষয় হয়ে থাকবে। পুণ্য করলে যেমন অক্ষয় হয়ে থাকবে, পাপ করলেও তা অক্ষয় হয়ে থাকবে। এই পাপের ফল আপনাকে জন্ম জন্মান্তর পর্যন্ত ভোগ করতে হবে। সুতরাং অক্ষয় তৃতীয়া এই তিথিটা খুব সাবধান। পুণ্য অবশ্যই পুণ্য করবে, যা পুণ্য করবে তার অনেক বেশি অধিক অধিক পুণ্য ফল তুমি লাভ করবে। কথাতেই বলে এক মালা করলে অক্ষয় তৃতীয়ার দিন 1000 মালার পুণ্য ফল পাওয়া যায়। সুতরাং একবার নাম করলে 1000 বার নাম করার ফল পাওয়া যায়। প্রেম সে বলো। এই অক্ষয় তৃতীয়া দেখুন, শাস্ত্রে অনেক অনেক কথা বলা আছে। শাস্ত্রে খালি একটা শাস্ত্র নয়, বিভিন্ন পুরাণে এই অক্ষয় তৃতীয়ার দিনের সম্পর্কে বিভিন্ন কথা বর্ণিত রয়েছে। প্রথমে শুনুন এই মৎস্য পুরাণ। এই মৎস্য পুরাণে অক্ষয় তৃতীয়া সম্পর্কে সাক্ষাৎ ভগবান তিনি বলছেন। এই মৎস্য পুরাণে ঈশ্বর উবাচ, সেখানে বলা হচ্ছে অথান্যামপি বক্ষ্যামি তৃতীয়াং সর্বকামদাং যস্যাং দত্যোহুতো যক্তং সর্বং ভবতি চক্ষয়ং বৈশাখ শুক্লপক্ষে তু তৃতীয়াং য়ৈরূপসীতা অক্ষয় ফলমাপ্নতি সর্বস্য সুকৃতস্য চ সা তথা কৃত্য কোপেতা বিশেষণে সুপোজিতা তত্র দত্যং হুতং যক্তং সর্বক্ষয়ো মুচ্যতে। এই শ্লোকটি উচ্চারণ করেছেন সাক্ষাৎ ভগবান। ভগবান বলছেন অনন্তর অপর এক সর্বকামদায়িনী তৃতীয়া তিথির বিষয়ে বলছি। কোন তিথি? তৃতীয়া তিথির কথা বলছেন ভগবান। বলছেন মন দিয়ে শোনো, এক বিশেষ তিথি, সর্বকামদায়িনী, সব রকম কামনা পূর্ণ করতে পারে এমন এক তৃতীয়া তিথির কথা বলছি। এই তিথিতে দান, হোম, জপ যা কিছু করা যায়, দান করো, জপ করো। আমরা জপ করি, এই জপও যদি করো, দান, জপ, হোম, হোম মানে যার যজ্ঞ, এই সকল কর্ম যদি করা যায়, এই সকলই অক্ষয় হয়ে যায়। অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ করে যাগযজ্ঞ তো আমাদের দ্বারা এখন আর সম্ভব নয়, যে হোম করব, যজ্ঞ করব শুদ্ধভাবে, তা তো সম্ভব নয়। সুতরাং আমাদের জন্য মহাপ্রভু যে সব থেকে উৎকৃষ্ট পথ দিয়ে গেছেন, হরিনাম, এই অক্ষয় তৃতীয়ার দিন বলা হয়েছে বিশেষ করে যত পারবে বেশি বেশি করে নাম জপ করবে। ভগবান এখানে সেটাই বললেন যে জপ করো, নাম করো, হোম করো, দান করো, যাই করবে তা অক্ষয় হয়ে থাকবে। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় তৃতীয়া তিথিতে যে সকল ব্যক্তি উপবাস করে তারা নিখিল সুকৃতি সঞ্চয়ে অক্ষয় ফল লাভ করে।
এই অক্ষয় তৃতীয়ার দিন উপবাস করাও উচিত। যারা বৈষ্ণব মতে আছেন, একাদশীতে যেমন উপবাস করা হয়, অক্ষয় তৃতীয়ার দিন যদি উপবাস করে ভগবানের সেবা পূজা করা যায় তাহলে তার সুকৃতি অক্ষয় অনন্ত হয়ে থাকে। এটা বলা হলো মৎস্য পুরাণে। আর স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডেও এই একই রকমের উক্তি পাওয়া যায় অক্ষয় তৃতীয়া সম্পর্কে। কারণ কি, আমাদের মধ্যে একটু ভ্রম থাকে, আমরা মানতে চাই না। আমরা মনে করি ওই যে পাঠক মহারাজ আসছে সেই পাঠক মহারাজ মনে হয় তার মনের মতন করে একটু বুঝিয়ে দিয়ে চলে যায়। অক্ষয় তৃতীয়া আসলে এসব কিছুই নয়। না, এই কারণে পুরাণ ধরে ধরে তারা মাহাত্ম্যের কথা বলছে। প্রথমে শুনলাম মৎস্য পুরাণ, এবার আসুন স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে বৈশাখ মাহাত্ম্যে, সেখানে শ্রুতদেব, সে শ্রুতদেব বলছেন, বলে মন দিয়ে শোনো, অথাৎ সম্প্রবক্ষ্যামি মাহাত্ম্যম পাপনাশনম অক্ষয়া তৃতীয়ায়াং শীতে পক্ষে চ মাধবে ये कुर्वन्ति च तस्यां वै प्रातस्नानो भवोदये ते सर्वे पाप निर्युक्ता यान्ति विष्णु परम पदम। এখানে পরিষ্কার করে বলা হলো, ये कुर्वन्ति च तस्यां वै प्रातस्नानो भवोदये। এই বৈশাখ মাসে যে প্রাতঃ স্নান করবে, অক্ষয় তৃতীয়ার দিন তো বিশেষ মাহাত্ম্য আছেই, শুধু অক্ষয় তৃতীয়া বলে নয়, বৈশাখ মাস ভর যে প্রাতঃ স্নান করবে, তে সর্বে পাপ নির্যুক্তা, সে সমস্ত পাপ থেকে উদ্ধার পাবে, মুক্ত হয়ে যাবে। এই শ্রুতদেব বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষীয় অক্ষয় তৃতীয়ার পাপ নাশন মাহাত্ম্য বর্ণন করছি, শ্রবণ করো। যারা অক্ষয় তৃতীয়ায় সূর্যোদয়ে, মন দিয়ে শুনবেন শ্রুতদেব কি বলছেন স্কন্দ পুরাণে, আমাদের কথা নয়, স্কন্দ পুরাণে সাক্ষাৎ, সেখান থেকে আপনাদের শোনাচ্ছে। শ্রুতদেব বলছেন, যারা অক্ষয় তৃতীয়ায় সূর্যোদয়ে প্রাতঃ স্নান করে তারা পাপ মুক্ত হয়ে বিষ্ণুর পরম পদ প্রাপ্ত হয়। সুতরাং আমরা কারো কেউই নিজের মন মতন বুঝিয়ে দিয়ে কেউ যায় না। পুরাণে, এক এক পুরাণে এই বৈশাখ মাসের তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার কথা আলাদা আলাদা ভাবে বিশেষ করে বর্ণন করা হয়েছে। সুতরাং এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অক্ষয় এবং অনন্ত। আর এর মাহাত্ম্য তো অনেক, কেন বলে, এই দিনে অনেক অনেক বহু বহু অনন্ত অনন্ত শুভ কাজ সম্পাদিত হয়েছিল, তাই তো, যার সাধারণ কিছু আমরা অনেকেই জানি। যেমন বলা হয়, এই বৈশাখ মাসে প্রথমত যেটা খুব বেশি শোনা যায়, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনেই বেদব্যাস আর গণেশ কর্তৃক মহাভারত লেখা আরম্ভ হয়েছে। যে মহাভারত আমরা পাঠ করি, এই বেদব্যাস, বলে বেদব্যাস কেন লেখেনি? বেদব্যাসকে লিখতে জানতো না? বলে না, দেখো, এই চিন্তন করে করে, ভগবানের লীলা চিন্তন করে করে বলবে আবার লিখবে, ব্যাঘাত ঘটতে পারে। তা বেদব্যাস ঠিক করেছেন, কেউ যদি কাউকে যদি এমন পায় যে আমি বলবো আর সে লিখবে, তাহলে আমার লীলা স্মরণ করতে সুবিধা হয়। ভগবানের লীলা আপন মনে স্মরণ করবো আর বলে যাব, লেখার চিন্তা থাকবে না যে আমাকে লিখতে হবে। সুতরাং স্মরণ ভালো হবে। আর যদি কেউ এরকম পাওয়া যায় উপযুক্ত লেখক, লিখবে, তাহলে সে লিখে যাবে। তা কে লিখবে? খুঁজে পাওয়া গিয়েছিল গণেশ মহারাজকে। গণেশজিকে বলেছিলেন যে দেখো, আমি বলবো আর তুমি লিখবে মহাভারত। তা বললো, বেশ, খুব ভালো কথা, কিন্তু শোনো, একটা শর্ত আছে। বেদব্যাস শর্ত দিয়ে দিয়েছেন, আমি যা বলবো একবারই বলবো, দ্বিতীয়বার বলবো না। একবারই বলবো, আর দ্বিতীয়বার জিজ্ঞাসা না করেই তোমাকে লিখতে হবে। গণেশ তিনিও তো বিচক্ষণ, তিনি বলছেন, মহারাজ বেশ ভালো কথা, আপনি একবার বলবেন, খুব ভালো কথা, আমি না বুঝে লিখবো না।
কিন্তু আপনাকেও অনবরত বলে যেতে হবে, থামলে চলবে। আমাকে যেমন বললেন, গণেশকে বলেছিলেন না বুঝে তুমি লিখতে পারবে না। গণেশও বলেছিলেন বেশ, আপনি যদি বলতে বলতে থেমে গেছেন তাহলে সেখানেই আমিও লেখা বন্ধ করব। বলে কেউ তো কমতি না, একজন বেদব্যাস ভগবানেরই তো অবতার, আর একজন গণেশ। আমাদের যে 5 উপাসনার মূল তত্ত্ব আছে, 5 তত্ত্ব, তার মধ্যে একজন হলেন গণেশ। হ্যাঁ, তিনিও তো কম নয়, তিনিও বলছেন বেশ, আপনি যেখানে থেমে যাবেন সেখানে আমি থেমে যাব। এই চুক্তিতে আবদ্ধ হয়ে শর্ত করে অক্ষয় তৃতীয়ার দিন তারা দুজনে বসে গেলেন মহাভারত রচনা করার জন্য। একজনের দ্বারা নয়, দুজনের দ্বারা হলো। বেদব্যাস বলে চললেন আর গণেশ লিখে চললেন। এখানে একটা খুব সুন্দর কথা আছে। এই সরস্বতী নদী তো বদ্রিকাশ্রমের পাশ থেকেই প্রবাহিত হতো। তা গণেশ যখন লিখে চলেছে, মা সরস্বতী অর্থাৎ নদী হিসাবে যে বয়ে গেছেন, সেই দেবী সরস্বতী ফল্গু ধারায় এত জোরে প্রবাহিত হচ্ছে, সেই শব্দে গণেশ ভালো শুনতে পারছে না। বেদব্যাস কি বলছেন গণেশজি ভালো শুনতে পারছেন না। তা সরস্বতীকে বলেছে তুমি একটু ধীরে বল, শব্দ করো না বেশি। এই দেখুন, ভাগবতে আসলেও বলা হয় শব্দ করো না, কথা কম বল। কথা কম বলার অর্থ কি? শব্দ না করে শোনো। এই গণেশও দেখুন কিরকম বলে। অনেক সময় কি হয় না, অনেক সাধু, অনেক বৈষ্ণব এই ভাগবত শুনতে আসে, তারা কথা বলে না। আপনি কথা বললে কি হয়, এই আপনার কথা বলার দরুন তার ভাগবত শ্রবণে ব্যাঘাত ঘটে। হতে পারে সে আপনাকে মুখ খুলে কিছু বলছে না, যে বাবা চুপ করো বা মা চুপ করো, এই কথা বলুন, হয়তো কিছু বলছে না, কিন্তু মনে মনে একটু কষ্ট পায়। কি, এই ভগবানের কথা ভালো করে শুনতে পারছি না, এতে কি হয়, অপরাধ হয়ে যায়। গণেশ যখন বিরক্ত হয়ে গেছে, কেন, বেদব্যাস তো একবার বলবে, দ্বিতীয়বার তো আর বলবে না। আর সে শব্দ যদি বাদ চলে যায়, না শুনতে পারি, এই গণেশ ক্রুদ্ধ হয়ে কি করেছে, দেবী সরস্বতীকে অভিশাপ দিয়ে দিয়েছে, যাও তুমি অন্তঃসলীলা হয়ে যাও। সেই থেকে সরস্বতী আর পৃথিবীর ওপর থেকে প্রবাহিত হয় না, ভূগর্ভ থেকে, মানে অভ্যন্তর থেকে, পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে অন্তঃসলীলা হয়ে ভেতর থেকে প্রবাহিত হয়। সরস্বতীকে যেমন প্রয়াগে যেখানে ত্রিবেণী আছে, গঙ্গা যমুনাকে দেখতে পারবেন, সরস্বতীকে দেখা কেন, এই গণেশের অভিশাপ ছিল, অন্তঃসলীলা হয়ে যাও। তো এই যে একটা ঘটনা, এই ঘটনাটি ঘটেছিল অক্ষয় তৃতীয়ার দিন। এই মহান কার্য সেই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আরম্ভ হয়েছে। এই কারণে এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে বিশেষ করে মান্যতা দেওয়া হয়। আর কি ঘটেছিল, এই দিন বলা হয় সত্যযুগের শেষ হয়ে, কোথাও কোথাও বলা হয় সত্যযুগের শেষ হয়ে ত্রেতার সূচনা হয়েছিল, আবার কোথাও কোথাও পাওয়া যায় যে সত্যযুগের সূচনা হয়েছে। এক এক কল্পে এক একভাবে এই ঘটনা ঘটেছিল। আর বলে এই দিনের মহিমা এত বিস্তর, এত রয়েছে যে তুমি চাইলেও বলে বলে শেষ করতে পারবে না। এই দিন আর কি হয়েছিল বলে, এই দিনেই আমাদের পৃথিবীর বিখ্যাত রথ পুরীতেই রথ নির্মাণ আরম্ভ হয়। কোহলি বৈকুণ্ঠে এই রথের জন্য যে কাষ্ঠ আসে, কাষ্ঠ আসলেই এমন নয় যে কাঠ নিয়ে আসলাম আর রথ বানানো শুরু হয়ে গেল, না, কাঠ এনে রাখা হবে, রাখার পরে জগন্নাথ দেবের প্রসাদী মালা আসবে, পদ্ধতি আছে। এমন নয় যে কাঠ নিয়ে আসলাম, বাড়িতে যেমন হয় আনলাম আর যে কোনো কিছু আসবাবপত্র তৈরি করে দিলাম, শুভ অশুভ বিচার করলাম না, না, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই আরম্ভ হয়। আর দুই প্রভু আর এক মায়ের, জগন্নাথ দেব, বলদেব আর সুভদ্রা মহারানীর গলার প্রসাদী মালা আসে যেখানে রথ তৈরি হয়। ওইটা আসার অর্থ হলো প্রভু আজ্ঞা দিল, হ্যাঁ এইবার রথ নির্মাণ আরম্ভ করে। এই যখনই আজ্ঞা পায়, মালা আসে, তারপরে রথ নির্মাণ আরম্ভ হয়। এইবার যেভাবে যা তৈরি করার, কাটাকাটি করা, যেভাবে যা করার, তারপরে আরম্ভ হয়। এক, দ্বিতীয় হলো এই দিন থেকেই চন্দন যাত্রা আরম্ভ হয়।
ভগবানকে চন্দন লেপন করা হয়। জগন্নাথ দেবকে এই কেন লেপন করা হয়? এই বৈশাখ মাস তো, এই প্রখর দাবদাহ, এত গরম সহ্য হয় না, তাই কি করেন, ভগবানকে চন্দন প্রলেপ দেওয়া হয়। বাড়িতেও যার যে ভগবান আছে, জগন্নাথ মানে কেবল জগন্নাথই না, জগন্নাথ মানে তো ভগবান শ্রীকৃষ্ণ, গোপাল, যার বাড়িতে যে বিগ্রহ আছে, নিতাই গৌর যার বাড়িতে আছে, কি করবেন, এই চন্দন ঘষে সেই চন্দন সর্বাঙ্গে লেপন দিয়ে রাখবেন। এতে কি হয়, এই যে বৈশাখ মাসের প্রচন্ড দাবদাহ, এর থেকে প্রভু আরাম পায়। অনেকে বলে এ ভগবানের আবার গরম কি, তাই তো বলে, দেখো ভগবানের গরম কি, ভগবান হচ্ছে ভাবের ভিখারি। তোমার ভাব কেমন সেটা ভগবান দেখে। ভগবানকে তো খেতেও লাগে না, তুমি দিলে তারপরে খাবে না, তাহলে বলেন এটাই হলো ভাব, এটা হলো ভক্তি। যে আমি যেমন আহার করি, আমি ভগবানকে দিয়ে আহার করব, ভগবানেরও ক্ষুধা লাগে। ভক্তিতে ভগবান ধরা দেয়। তাই ভক্তি হিসাবে কি করা হয়, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন পর্যন্ত চন্দন যাত্রা পালিত হয়। এই সময় কি করা হয়, এই ভগবানের প্রতীক বিগ্রহ আছে। জগন্নাথদেব অত বড় বড় বিগ্রহ তো নিয়ে যাওয়া সম্ভব নয়, ছোট প্রতীক বিগ্রহ আছে। সেই বিগ্রহগুলিকে নিয়ে যাওয়া হয় দোলায় চাপিয়ে। কোথায় নিয়ে যাওয়া হয়, নরেন্দ্র সরোবরে নিয়ে যাওয়া হয়। খুব সুন্দর এক সরোবর আছে, চারদিকে গাছপালায় ঘেরা। সেই নরেন্দ্র সরোবরে নিয়ে গিয়ে সেইখানে নৌকা বিহার করে এই 21 দিন নৌকায় করে। ওই বিকালবেলা হলেই ঘুরে বেড়ায় প্রভু। একটু আরে ঘরে থাকতে ভালো লাগে সব সময়, আমরাও কি করি, খুব গরম লাগছে সারাদিন ঘর থেকে বেরোই না, আর বিকাল হলে কি করি, বলে চলো একটু ফুচকা খেয়ে আসি, তাই তো। তা প্রভুরও ঘরে ভালো লাগে সব সময়, প্রভুও কি করে, এই বৈশাখ মাসের এই 21টা দিন বেরিয়ে যান। কোথায় না, প্রভু তো বাজে অভ্যাস নাই, তিনি চলে যায় নৌকা চড়ার জন্য। কোথায়, নরেন্দ্র সরোবরে চলে যায়, আর সেখানে সুন্দর নৌকার ব্যবস্থা থাকে। প্রভু সেখানে নরেন্দ্র সরোবরে নৌকা বিহার করে আবার শ্রীমন্দিরে ফিরে আসে। বলা হচ্ছে এই রথে ভগবানকে দর্শন করা যেমন পুণ্যের, এই নৌকা বিহারও দর্শন করা অনেক পুণ্যের, অনেক ভাগ্য। শাস্ত্রে বলা হয়েছে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে তু বামনং দৃष्ट्वा পুনর্জন্ম নবিদ্যতে। দোলে দোলায় ভগবান দুলছেন, এই দৃশ্য যদি দেখা যায়। চাপে চ মধুসূদন, চাপ শব্দের অর্থ নৌকা, চাপে চ মধুসূদন, যদি ভগবানকে নৌকা বিহারের দৃশ্য দেখা যায়, নৌকায় করে ভগবান বিহার করছেন। রথে তু বামনং দৃষ্টা, ভগবানকে যদি রথে আরূঢ় অবস্থায় দেখা যায়, পুনর্জন্ম নবিদ্যতে, তাহলে দ্বিতীয় জন্ম আর হয় না। এবার এখানে একটু প্রশ্ন আছে, এখানে একটু জিজ্ঞাসা আছে, অনেকের মনে সংশয় হবে যে যেভাবেই দেখো তাহলে কি হয়ে যাবে? না, ভক্তির দৃষ্টি ছাড়া অন্য কোনো দৃষ্টিতে যদি দেখো তাহলে এই ফল পাওয়া যায়। অবশ্যই তোমাকে ভক্তির দৃষ্টিতে দেখতে হবে। যদি ভক্তি নিয়ে দেখো, পুরী কেন, এই পাশের বাড়ির ছেলেটা যে রথ টানছে, ওই রথের মধ্যেও তুমি জগন্নাথকেই দেখতে পারবে। আর যদি ভক্তি না থাকে, ওই পুরীতেও যদি যাও, ওই মোটা মোটা দড়ি ধরেও যদি টানো, আর মনে যদি ভক্তি না থাকে, তাতে ওইখানে গেলেও দেখবে কাঠের মূর্তি দাঁড়িয়ে আছে, তার মধ্যে কোনো ভগবান নেই। ভক্তি হচ্ছে সব। ভক্তি দিয়ে যদি দর্শন করো, তাহলে সর্বত্রই তুমি ভগবানের দর্শন অবশ্যই করো। অনেকে কি করে না, এগুলো একটু বাজে অভ্যাস আছে আমাদের। অনেকে বাড়ির ভগবানকে ফেলে রেখে দিয়ে ওই ছোটে অমুক জায়গায় পুজো দিতে যাবো। অনেকের অভ্যাস আছে, বাড়িতে শিব ভোলানাথ বসে আছে, না ওই অমুক মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। দাও, আমি না করছি না কাউকে, অবশ্যই দাও, সব মন্দিরে পুজো দাও, কোথাও বিপত্তি নেই, কোথাও আপত্তি নেই আমার, কিন্তু ঘরে যে বসে আছে তাকে আগে দাও। এই বিচার কখন আসে? যদি ঘরের ছেলে থাকে, নিজের ছেলে আছে, নিজের ছেলেকে না খাইয়ে যাবেন অন্য বাড়ির ছেলেকে আগে খাওয়াতে, সেই বেলায় কি বলবেন, আরে বাবা আমার ঘরের ছেলে আছে, আগে ঘরের ছেলের তো পেট ভরুক, তারপরে যাবো অন্যের ছেলেকে খাওয়াতে। তা সেই বিচার যদি
নিজের ছেলের বেলায় হয়, তাহলে নিজের ভগবানের বেলায় কেন নয়? আগে ঘরের বিগ্রহকে সেবা দেওয়া উচিত। অবশ্যই যাও, পুরীতে যাও, আরো যেখানে ইচ্ছা যাও, ভোলানাথ যেখানে আছে সেখানে গিয়ে জল ঢালো, কোনো আপত্তি নাই। অবশ্যই ঘরের বিগ্রহকে আগে সেবা করো, তৎপশ্চাৎ গিয়ে বাইরে যেখানে ইচ্ছা, যতবার ইচ্ছা তুমি সেবা পূজা। এই যে রথ নির্মাণের প্রকল্প, সেই রথ নির্মাণের কার্য আর চন্দন যাত্রা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই আরম্ভ হয়। এই দিনেই বলা হচ্ছে, কোথাও কোথাও মান্যতা আছে, রাজা ভগীরথ অনেক তপস্যা করে মা গঙ্গাকে এই ধরণীতে এনেছিলেন। গঙ্গার আগমনের সেই শুভ তিথিও এই অক্ষয় তৃতীয়াকে মনে করা হয়। আর এই দিনেই ধনের দেবতা কুবের, এই কুবের মহাদেবের তপস্যা করেছিলেন। মহাদেবের তপস্যা করে মহাদেবকে তুষ্ট করে তিনি লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য লাভ করেছেন। কুবেরের এত ঐশ্বর্য কি করে? এই মহাদেবের তপস্যা করে মহাদেবকে তুষ্ট করে এই এত ঐশ্বর্যের মালিক হয়েছেন। সেই দিনটাও বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন। আর বলে যতই বলবে ততই কম পড়ে যাবে। 10 মহাবিদ্যার অন্যতম দেবী ধূমাবতী, জানা আছে ধূমাবতীকে? সতী যখন দেহত্যাগ করেছিলেন মনে পড়ছে? দক্ষ যখন যজ্ঞ করেছিলেন সবাইকে নিমন্ত্রণ করেছে, জামাইকে নিমন্ত্রণ করে নাই। জামাইকে নিমন্ত্রণ করে নাই। আর ভোলানাথ ধ্যানে বসে আছেন। মা সতী যখন নিজের কার্যে ব্যস্ত, তা দেখছে সব বিমানে করে, নিজ নিজ বিমানে করে বোনেরা, মায়ের সব সহচরী যারা আছে সবাই নিজ নিজ বিমানে করে দেব দেবতারা সব কোথাও যাচ্ছেন। তা জিজ্ঞাসা করেছেন মা, আরে তোমরা যাও কোথায়? বলে সে কি, তোমার বাবার বাড়িতে যজ্ঞ, তুমি জানো না? মা একটু ইতস্তত হয়েছেন, লজ্জা পেয়েছেন। স্বাভাবিক ব্যাপার, আপনার বাড়ির, আপনার বাপের বাড়িতে কোনো অনুষ্ঠান, আর সেই খবর যদি পাড়া প্রতিবেশীর থেকে নিতে হয়, এটা একটা বড় লজ্জার ব্যাপার। তা মা বলছে, ও আচ্ছা হ্যাঁ আমি জানি, বাবা এসে হয়তো ভোলানাথকে বলে গেছে, তিনি তো তপস্যায় ব্যস্ত, হতে পারে আমাকে বলতে মনে নাই। আচ্ছা আচ্ছা যাও। বলে আসো আসো তাড়াতাড়ি, তুমিও আসো। যে যার মতন চলে গেছে। মা সতী ভোলানাথকে গিয়ে বলছেন, প্রভু বাবার বাড়িতে এমন এমন যজ্ঞ হচ্ছে, তা যাবেন না? সতী বলছে, দেখো এই দুঃখের সময় কেউ নিমন্ত্রণ করুক, কেউ খবর দিক আর না দিক, দুঃখের সময় অবশ্যই পাশে গিয়ে দাঁড়ানো উচিত। কিন্তু যদি আনন্দের অনুষ্ঠান হয়, যেখানেই হোক, দুঃখের অনুষ্ঠান যদি হয়, সেখানে যদি খবর নাও পাও, কেউ মারা গেছে, কারো বিপদ হয়েছে, কোনো আপত্তি ঘটেছে, খবর কেউ যদি নাও জানায়, তুমি যদি বাইরে কারো কাছ থেকে খবরও পাও, তৎক্ষণাৎ তার কাছে গিয়ে দাঁড়ানো উচিত। আর আনন্দের উৎসব যদি হয়, বলে না, নিমন্ত্রণ না আসা পর্যন্ত সেখানে যেতে। আর যদি শ্বশুর বাড়িতে হয় তাহলে তো অবশ্যই নয়। নিমন্ত্রণ যদি না আসে শ্বশুর বাড়িতে, কদাপি কখনো আনন্দের অনুষ্ঠানে সামিল হওয়া উচিত না। ভালো করে শুনবেন, এর মধ্যে সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, নামযজ্ঞ এগুলো বাদ। যেখানে ধর্মকর্ম হয় সেখানে নিমন্ত্রণ না হলেও, যেখানে হরিনাম চলছে, সাধু সঙ্গ হচ্ছে, আপনাকে কেউ বলে নাই, কোনো প্রয়োজন নাই, এখানে নিমন্ত্রণের অপেক্ষা রাখেন। কোথাও প্রসাদ বিলি হচ্ছে, প্রসাদ দেওয়া চলছে, প্রসাদ চলছে, আপনাকে কেউ বলেনি, সেই বাড়ি থেকে নিমন্ত্রণ করেন, ভালোই না বলুক, সেখানেও আপনি যেতে। মহাদেব বলছে, শোনো, এই শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ আসেনি, যাওয়া তো উচিত নয়। তা দেখো, যখন নিমন্ত্রণ আসেনি, তা আমি, মা সতী বলছে, আচ্ছা বেশ, আপনি যাবেন না, আমি তো যেতে পারি, আমার বাপের বাড়ি। বলে শোনো, ততক্ষণ পর্যন্ত তোমার ছিল যতক্ষণ তুমি ওই বাড়ির মেয়ে ছিলে। যখন বিবাহ হয়ে গেছে, আমার সঙ্গে চলে এসছো, এইটাই তোমার নিজের বাড়ি। এখন মা, মেয়েরা আর কোথায় শোনে? মা বলছে, দেখুন আপনি যাবেন না, যাবেন না, আমার বাপের বাড়ি, আমি অবশ্যই যাব। মা জেদ করে বেরিয়ে গেছে। ভোলানাথ বলছে, সব
এই রুদ্রগণকে, শিবগণকে ডেকেছে, বলে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, নন্দী ভিঙ্গি যারা আছে তাড়াতাড়ি যা, দেখ তোর মা তো ক্রোধ করে চলে গেছে, না জানি ওখানে গিয়ে আবার বিপত্তিকর কোনো ঘটনা দেখবে আর তোর মা ক্রুদ্ধ হয়ে যাবে, যা তোরাও পিছ পিছ যা। পিছ পিছ গেছে। সতী যখন গেছে, গিয়ে দেখছে সত্য সত্যই যজ্ঞের আয়োজন হয়েছে। মা সতী যখন গেছে, সতী মায়ের মা সতী মাকে বলছে, মা তুই খুব ভালো করেছিস, আয় আয়, এই এমন এমন যজ্ঞের আয়োজন, আয় ঘরে আয়, ঘরে আয়। না মা, আমি ঘরে যেতে পারবো না। কেন? প্রথমত পিতা নিমন্ত্রণ করে নাই। দেখুন এখনকার মেয়েদের এই বিচার কোথায়। মা সতী কি বলছে, বলে এই কারণে, বলে ধর্ম শাস্ত্র অধ্যয়ন করো, এইসব শিক্ষা জীবনে আসবে। সতী মা কি বলছেন, মা সতী বলছেন, না তোমার জামাইকে না মানিয়ে চলে এসেছি, না জানিয়ে চলে এসেছি, জেদ করে চলে এসেছি, সুতরাং বাপের বাড়িতে ঢোকা আমার উচিত হবে। আমি এই যজ্ঞ দেখব, যজ্ঞ ভগবানকে দেখব, যজ্ঞে একটু প্রণাম করব, আবার ফিরে যাব। যখন যজ্ঞস্থলিতে এসছে, এসে দেখছেন সবার জন্য আসন আছে, কিন্তু ভোলানাথের জন্য কোনো আসন। তখন মা সতী ক্রুদ্ধ হয়ে গেছে যে পিতা, এই সবার জন্য আসন আছে, ভোলানাথের আসন নাই কেন? দক্ষ ক্রুদ্ধ হয়ে বলছে, তোকে কে নিমন্ত্রণ করেছে? আর ভোলানাথকেই বা কে নিমন্ত্রণ করেছে? তার জন্য আসন কিসের প্রয়োজন? বলে শুনুন পিতা, দেখুন স্বামীর নিন্দা কদাপি কখনো সহ্য করা উচিত নয়, সে যেই হোক না কেন। কেউ যদি তোমার স্বামীকে নিন্দা করেছে, তৎক্ষণাৎ তার উপযুক্ত জবাব দেওয়া উচিত। মা সতী কি করলেন? দেখুন নিজের পিতা বলছে, শুনুন পিতা, যে ধর্ম অনুষ্ঠানে, যেখানে যে ধর্মক্ষেত্রে ভোলানাথের জায়গা নাই, সেই ধর্ম কখনো সম্পূর্ণ হতেই পারে না। যেখানে ভোলানাথের জায়গা নাই, স্থান নাই। দক্ষ একটু ক্রুদ্ধ হয়ে বলছে, কে কার মেয়ে? আমি তোকে মেয়ে বলে মানি না, আর মেয়ে হলে না জামাই হবে? যা। যখন এমন এমন নিন্দা করেছে, শিব নিন্দা শোনা মাত্রই মা সতী নিজের দেহ থেকে ক্রোধাগ্নি নির্গত করে সেইখানেই পুড়ে ছাই হয়ে গেছে। আর এই যে ধোঁয়া বেরিয়েছে, ধূম, এই যে ধূমে পরিব্যাপ্ত হয়েছে তার সর্ব অঙ্গ, সেই থেকেই এই দেবীর নাম হয়েছে ধূমাবতী। বলিয়ে ধূমাবতী দেবী কি। এই দেবী ধূমাবতীর সৃষ্টি হয়েছে, বলা হচ্ছে সেই দিনটা এই অক্ষয় তৃতীয়ার দিন। কোথাও কোথাও বার শোনা যায়, এই বারটা ছিল বুধবার। সেই হিসাবে এই দিনটা কিন্তু এই বছর অক্ষয় তৃতীয়া কিন্তু একদম সেই দিনে পড়ে গেছে। কোনো কোনো শাস্ত্রে পাওয়া যায় এই ধূমাবতীর সৃষ্টি হয়েছিল বুধবার, অক্ষয় তৃতীয়া বুধবার। আর সেই নিরিখে যদি দেখা যায় এই বছরও অক্ষয় তৃতীয়া বুধবার পড়ে গেছে, যোগ একদম এক হয়ে গেছে। তো এটা গেল। আর কি হয়েছিল বলে, এই দিন অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল এই দিনেই। দেখুন আমরা অনেক লীলা ছোট ছোট করে শুনি। এই দিনেই এই যে ভগবান শিবের প্রিয় ফল বেল, এই বেলেরও সৃষ্টি হয়েছিল এই দিনে। বলে মন গড়া কথা, বলে মন গড়া কথা না, এর প্রমাণ রয়েছে পুরাণে। এই পুরাণ, এই বৃহৎ ধর্ম পুরাণে সুন্দর করে সতী মা পার্বতী তার সখীদেরকে বলছে, বৈশাখে শুক্লপক্ষস্য তৃতীয়ায়াং সখীদ্বয় জাত বৈ শ্রীফল তরুর মাহাত্ম্যম তথা কথ্যতে। সতীমা বলছে, তার সখীদেরকে বলছে, বলে শোনো বসো, এই যে বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়ার তিথিতে এই যে বেলের উৎপন্ন হয়েছিল, শ্রীফলের উৎপন্ন হয়েছিল, তার মাহাত্ম্য আমি তোমাদেরকে শোনাচ্ছি, বলছি শোনো। তাই এখান থেকে প্রমাণ পাওয়া যায় বৃহৎ ধর্ম পুরাণ থেকে। সেখানে মা নিজ মুখে বলছেন বৈশাখ মাস এই অক্ষয় তৃতীয়ার এই দিনেই শ্রীফল অর্থাৎ বেলের উৎপত্তি হয়েছে। আর এই দিনেই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। একদিকে মর্মান্তিক, আরেকদিকে ভগবানের করুণার পরীক্ষা। কোথায়? হস্তিনাপুর রাজসভায় দুর্যোধন আদেশ করেছিল, আর দুঃশাসন সেই দ্রৌপদীর চুল আকর্ষণ করে টানতে টানতে ভরা সভায় এনে বস্ত্র হরণের চেষ্টা করেছিল।
আর ভগবান কি করেছিলেন? অনন্ত বস্ত্র, যে বস্ত্রের সম্ভার কখনো শেষ হচ্ছিল না, যার গায়ে হাজারো হাজারো হাতির বল ছিল, সেই দুঃশাসন কাপড় টানতে টানতে মূর্ছিত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে। আচ্ছা, এই ঘটনার পিছনে খুব সুন্দর একটা প্রেক্ষাপট আছে। এই যে দ্রৌপদীকে বস্ত্র দিল ভগবান, কেন দিল? আঙুল কেন কেটেছিল? কিসের চক্র? এমনি এমনি কেটে গেল? ভগবান যে সুদর্শন চক্র সবসময় আঙুলে ধরে রাখেন, এমনি এমনি আঙুল কেটে গেল? শ্রুতস্রাব বলে কুন্তির এক বোন ছিল। কুন্তি ভগবানের পিসিমা। এই কুন্তির এক বোন ছিল, মানে সেও ভগবানের পিসিমাই হলেন। শ্রুতস্রাব, তার স্বামীর নাম দাম ঘোষ বা দাম ঘোষা। কোথাও দাম ঘোষ পাওয়া যায়, কোথাও দাম ঘোষা পাওয়া যায়। রাজা ছিলেন। তো বহুদিন যখন হয়েছে এই শ্রুতস্রাবের আর দাম ঘোষের কোনো সন্তানের জন্ম হয় না। আর বহুদিন পর যখন সন্তানের জন্ম হয়েছে অনেক চেষ্টার পর, অনেক ধর্মকর্ম যাগ যজ্ঞ করার পর যখন সন্তান হয়েছে এক অদ্ভুত ধরনের। কেমন? 4 হাত বিশিষ্ট আর 3 চোখ বিশিষ্ট, ত্রিনয়ন, 3 চোখ রয়েছে আর 4 হাত বিশিষ্ট। এখন শ্রুতস্রাব সে চিন্তা করছে, সন্তান তো হলো, এমন সন্তান হলো এমন অদ্ভুত দেখতে, দেবদেবতাদের মানা যায় 4 হাত, 10 হাত, মা দুর্গার 10 হাত রয়েছে পর্যন্ত। আচ্ছা চিন্তা করুন, এখন যদি ওরকম সন্তান জন্মায়। শ্রুতস্রাব চিন্তা করছে কি করা যায়, তাকে দূর করে দেওয়ার, ফেলে দেওয়ার চিন্তা করেছে। এমন সন্তান কি করব, 3 চোখ 4 হাত, না এমন সন্তানের কি প্রয়োজন। এই সন্তানকে যখন ফেলে দেওয়ার চিন্তা করেছেন, তখনই দৈববাণী হয়েছে, আকাশবাণী হয়েছে। বলে শোনো, চিন্তা করো না, এই সন্তান অত্যন্ত বলশালী হবে, অত্যন্ত ক্ষমতাবান হবে, একে লালন পালন করো, একে নিয়ে কোনো ভয় নাই। আর শোনো, এই সন্তান এমন কারোর কোলে উঠবে, যার কোলে ওঠা মাত্রই এর অতিরিক্ত 2টো হাত এবং 3য় নয়ন লুপ্ত হয়ে যাবে, মুছে যাবে, আর 2টো হাত খসে যাবে। তবে শোনো, ভালো কথা, যার কোলে উঠলে এর দেহের এমন পরিবর্তন হবে, তার হাতেই এর মৃত্যু আছে। এই আকাশবাণী যখন হয়েছে, তারা একটু পরীক্ষা করতে চেয়েছে, দেখি আকাশবাণী সত্যি হয় নাকি। যদি সত্যি হয়, আমার সন্তানের যদি 2টো হাত খসে পড়ে যায় আর একটা চোখ যদি মুছে যায়, তাহলে স্বাভাবিক সন্তান হয়ে যাবে। এই পরীক্ষা করার জন্য এই মহারাজ দাম ঘোষ কি করেছে, যত রাজা ছিলেন বন্ধু সবাইকে নিমন্ত্রণ করেছে, প্রতিবেশী আদি সবাইকে নিমন্ত্রণ করেছেন, আত্মীয় আদি সবাইকে নিমন্ত্রণ করেছেন। সবাই আসতে আরম্ভ করেছেন, সবাই আসে, কোলে নেয়। আর যখনই কোলে নেয়, এই শ্রুতস্রাব আর দাম ঘোষ তাড়াতাড়ি ছুটে আসে দেখবার জন্য পরিবর্তন ঘটলো কিনা। দেখে না, কোনো কিছুতেই কোনো পরিবর্তন। অনেক রাজা মহারাজা আসে, অনেক আত্মীয় পরিজন আসে, অনেক প্রতিবেশী আসে, কোলে নেয়, কোনো পরিবর্তন নাই। এদিকে এই লীলার যিনি মূল কর্ণধার, লীলার যিনি ঘটনা ঘটাবেন, সেই গোবিন্দ আজকে চিন্তা করছে, যাক পিসির ঘরে যখন পিসির ছেলে হয়েছে, সোজা কথায় ভাই হয়েছে, তো একবার ভাইকে দেখতে যেতে হয়, একবার ভাইকে দেখে আসি। গেছে বলরামকে সঙ্গে নিয়ে ভাইকে দেখার জন্য। আর ভগবান সেই কৃষ্ণ এসে যখনই ভাই করতে করতে ভাইকে কোলে নিয়েছে, আর যেই কোলে নিয়েছে, দেখতে না দেখতে 2টো হাত খসে গেছে, আর 3য় নয়ন, 3য় যে চোখ ছিল সেই চোখ লুপ্ত হয়ে গেছে। সবাই খুব আনন্দ পেয়েছে, কিন্তু শ্রুতস্রাব আর দাম ঘোষ তাদের মনে ভয় হয়ে গেছে। কেন? আকাশবাণী অনুযায়ী যার কোলে উঠলে অতিরিক্ত 2টি হাত এবং অতিরিক্ত 1টি চোখ লুপ্ত হয়ে যাবে, তার হাতেই এর মৃত্যু লেখা আছে। শ্রুতস্রাব বলছে, কানাই আমাকে প্রতিশ্রুতি দে, আমাকে অভয় দে। বলে শোনো পিসি, চিন্তা করো না,
তুমি আমাকে যা করতে বলো তাই করব, কোনো অসুবিধা নাই। শোনো, আমি তোমাকে অভয় দিচ্ছি, আমি ওর 100টা পাপ খণ্ডন করি, 100টা পাপ আমি গোনার মধ্যে। এবার ভালো করে বিচার করুন, গোবিন্দ কবে মেরেছিলেন? যখন 101তম পাপ করেছিলেন। এটা ভালো করে একটু বিচার করুন মনে মনে। আমরা যারা চিন্তা করি ওই পাপ করি, ঠিক আছে, ভগবান যেমন পুণ্যের হিসাব রাখে, ভগবান তেমন পাপেরও হিসাব রাখে। না হলে যদি না রাখতো হিসাব, কবে 101টা হলো কি করে বুঝবে? তার মানে ভগবানও হিসাব রাখছিল যে আজকে কটা হলো, কটা আমাকে গালমন্দ করলো। দেখতে দেখতে এই ছোট থেকেই, এই কারণে এই শিশুপাল ছোট থেকেই গোবিন্দকে পছন্দ করতেন। ছোট থেকে যখন থেকে জানতে পেরেছে যে আমার মৃত্যু দাদার হাতে, কৃষ্ণের হাতে লেখা আছে, সেই সময় থেকে আর কৃষ্ণকে পছন্দ করতেন। আর তার উপরে আবার এক বড় ঘটনা ঘটে গিয়েছিল। এই বিদর্ভ নরেশ রুক্মির এক বোন ছিল, তার নাম রুক্মিণী। এই রুক্মিণীকে যখন শিশুপাল বিবাহ করবে বলে ঠিক করেছে, রুক্মিও চাইতো যে আমার বাল্য বন্ধু শিশুপাল, তার সঙ্গেই রুক্মিণীর বিবাহ দেব। কিন্তু যখন বিবাহ দেবেন ঠিক করেছেন, আর সেই সময় রুক্মিণী দেবী তিনি একটা পত্র লিখে গোবিন্দের কাছে পাঠিয়েছেন যে আমাকে রক্ষা করুন, আমি একে বিবাহ করতে চাই না, আমি আপনাকেই বিবাহ করতে চাই। যখন আত্মসমর্পণ করেছেন, তখন গোবিন্দ কি করেছেন? ওই বিবাহ মণ্ডপ থেকে কনেকে তুলে পালিয়ে গেছে। বলে বাবা, এমনিতেই মেয়ে পাওয়া যাচ্ছে না, তাতে যদি এবার বউকে চুরি করে নিয়ে চলে যায় তাহলে কেমন অবস্থা হয়? এমনিতেই বিবাহের জন্য মেয়ে নাই, আর তাতে আবার শিশুপালের যে বউ হবে রুক্মিণী, তাকে যদি নিয়ে পালিয়ে যায়, এই শিশুপালের বেচারার কি দোষ? গোবিন্দের ওপরে এমনিতেই ক্রুদ্ধ হয়ে গেল। দেখতে দেখতে ঘটনাচক্রে যখন রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান হলো যুধিষ্ঠির মহারাজের, এই পিতামহ ভীষ্মকে বলা হলো, যুধিষ্ঠির মহারাজ বললেন যে এক কাজ করুন, এই যজ্ঞে একজনকে তো অর্ঘ্য প্রদান করতে হবে, সম্মানীয় অর্ঘ্য প্রদান করতে হবে। তা কাকে সম্মানীয় অর্ঘ্য প্রদান করা যায় তাকে নির্বাচন করুন। পিতামহ ভীষ্ম অনেক বিচার বিবেচনা লাগিয়ে তিনি স্থির হলেন যে না, এখানে যদি কাউকে সম্মানীয় অর্ঘ্য দেওয়া যায়, সেটা একমাত্র একজনই আছে, যাদব কুলশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ, তার ঊর্ধ্বে আর কেউ নাই। অনেক বিচার লাগিয়েছেন, আর যখনই বিচার লাগিয়ে যখন মতামত জানিয়েছে যে কৃষ্ণকে অর্ঘ্য প্রদান করো, সহদেব কি করেছে? পঞ্চপাণ্ডবের অন্যতম পাণ্ডব সহদেব এই অর্ঘ্য, সম্মানীয় অর্ঘ্য, সেই সম্মান সূচক সেই কর্ম সেই শ্রীকৃষ্ণের হাতে প্রদান করে পাদ্য অর্ঘ্য দিয়ে তাকে পূজন করেছে। এই দৃশ্য অন্যরা সবাই দেখে মেনে নিয়েছেন, কিন্তু শিশুপাল মানতে চায়। কেন? এমনিতেই তো শিশুপালের মনে রাগ আছে। শিশুপাল ছোট থেকে এমনিতেই জানে যে এর হাতে আমার মৃত্যু লেখা আছে, আবার তাতে বলে আমার বউকে নিয়ে পালিয়ে গেছে। তো এইরকম অধর্মী যে ধর্ম পালন করে না, সে রাজা হয় কি করে? না, একে রাজা হিসাবে আমি মানিও না, আর এই যে অর্ঘ্য প্রদান করা হলো এটাকে আমি স্বীকৃতি দেই না। অনেক অনেক কটু বাক্য বলতে লেগেছে। পিতামহ ভীষ্মকে অনেক বাজে বাজে কটু বাক্য প্রয়োগ করেছে। পিতামহ ভীষ্ম যুধিষ্ঠির মহারাজকে বলছে, শোনো, শিশুপাল যা বলে বলে যা, শিশুপালকে মানাতে হবে না। শিশুপাল রাগ করে চলে যাওয়ার উদ্যত হয়েছিলেন যে চলে যাবে সভা ছেড়ে। যুধিষ্ঠির মহারাজ পিছন পিছন গেছেন হাত জোড় করে যে ক্রোধ করবেন না, পিতামহ ভীষ্ম ভুল কিছু করেন নাই, কৃষ্ণই এখানে উপযুক্ত অর্ঘ্য দেওয়ার জন্য। তো শিশুপাল মানতে চায়নি। পিতামহ ভীষ্ম বলেছেন, দেখো, এই শিশুপালকে বোঝানো বৃথা, ওকে এত বোঝানোর কিছু নাই, ছেড়ে দাও, চলে আসো। আর শিশুপাল পিতামহ ভীষ্মকে অনেক অনেক কটু বাক্য প্রয়োগ করে চলেছে। আর এক পর্যায়ে এসে পিতামহ ভীষ্মকে ছেড়ে দিয়ে এই কৃষ্ণকে এখন কটু বাক্য প্রয়োগ করতে লেগেছে। ভগবান তো গুনে রেখেছেন, হ্যাঁ, একটা একটা করে গুটি টেনে রেখেছেন। আজকে 10টা হলো, 11টা হলো। এই করতে করতে এই রাজসূয় যজ্ঞে যখন শিশুপাল ভগবান কৃষ্ণকে গালমন্দ করতে আরম্ভ করেছেন, ভগবান কৃষ্ণ চুপচাপ শুনে যাচ্ছেন, কিচ্ছু বলেন নাই। বলরাম বলছে, হ্যাঁ রে কানাই, কি তোকে এত গালমন্দ করে,
আর তুই সব চুপচাপ শুনে যাচ্ছিস, কিছু বলিস না, কি ব্যাপার বলতো ভাই? বলে দাদা তুমি কি ভুলে গেছো, পিসিকে আমি কথা দিয়ে রেখেছি এই ভাইয়ের এই শিশুপালের 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব। তো ওরা এখনো 100টা পূর্ণ হয়নি। যখন এই কথা চলছে, শিশুপাল যখন শুনতে পাচ্ছে আর কৃষ্ণকে এবার গালমন্দ যখনই আরম্ভ করেছে, ভগবান বলছেন যে সাবধান শিশুপাল, এই তোমার 97 হয়ে গেল। যখনই বলেছে, দেখবেন যাকে একটু এই রাগালে পরে যে রেগে যায়, তাকে রাগাতে খুব ভালো লাগে। দেখবেন যে বাচ্চাকে একটু ওই কিছু একটু চিমটি কেটে দিলে পরে খুব রেগে যায়, দেখবেন তাকে সবাই বারে বার চিমটি কাটে। কেন? বলে রেগে যাবে আর আনন্দ হবে। কৃষ্ণ যেই বলেছে শিশুপাল সাবধান 97, আবার রেগে গিয়ে আবার গাল দিয়েছে, বলে সাবধান হয়ে যাও 98। যতই সংখ্যা বলছে আর শিশুপাল ক্রোধে আরো গাল দিতে আর লেগে গেছে। সাবধান যেই বলেছে আবার গাল দিয়েছে, 99 শিশুপাল সাবধান। বলে সাবধান তো সাবধান, আবার গাল দিয়েছে। বলে এবার কিন্তু সাবধান হয়ে যাও, তোমার ঘোড়া কিন্তু পূর্ণ হয়ে গেছে, তুমি একদম গন্ডির কাছে চলে এসছো, বর্ডারের একদম সীমানায় দাঁড়িয়ে আছো। 100টা ক্ষমা করব বলেছিলাম, 100টা শেষ। বলে অহংকার মানুষকে যে কিভাবে পতন করায় সে তুমি বুঝতে পারো। এ কারণে বলা হয় অহংকার করো না। শিশুপাল ভেবেছে কি করবে আমাকে কৃষ্ণ, যখনই বলে দিয়েছে 100 কিন্তু শেষ, আর আবার যেই শিশুপাল আবার গাল দিয়েছে, তৎক্ষণাৎ 101 যেই হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে ডেকে ওই শিশুপালের সেখানেই গোবিন্দায় নমঃ, সেখানেই মস্তক দেহ থেকে আলাদা করে দিয়েছে। কথা দিয়েছিলেন, দেখুন ভগবানও কথার খেলাপ করেন। আমরা তো সকালে কথা দিলে বিকেলে ভুলে যাই, আর ভগবান কবে পিসিকে কথা দিয়েছে আবার গুনে রেখেছে 100টা কবে হবে তারপরে মারব। আমার তো মনে হয় জপের মালা করে রেখেছিল গোবিন্দ, যখনই শিশুপাল গাল দেয় একটা করে গুটি টেনে নেয়। 101 যখনই মস্তক ছেদন করে দিয়েছে, সব রাজা মহারাজারা যারা শিশুপালকেও সমর্থন করেছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এক বিশাল জ্যোতি, সূর্যের ন্যায় প্রভাযুক্ত বিশাল এক জ্যোতি কোথা থেকে এসে গোবিন্দের সামনে দাঁড়িয়ে ভগবানকে প্রণাম করে ভগবানের চরণে লীন হয়ে। বলে এটা কি করে হলো, এত বড় পাপী ছিল? বলে না শোনো, এ প্রকৃত পাপী ছিল না, না জেনে অপরাধ করেছিল। এ কারণে বলা হয় জেনে পাপ তো দূরের কথা, না জেনেও যেন অপরাধ না হয়ে যায়। এরা ছিল জয় আর বিজয়। এই যে জয়, দ্বাররক্ষী জয়, সেই সনকাদি ঋষির অভিশাপের কারণে অন্তিম জীবন রূপে শিশুপাল হয়ে জন্মগ্রহণ করেছিল, আর ভগবানের প্রতিশ্রুতি মতন ভগবানের হাতে মৃত্যুবরণ করে তারা আবার স্বধাম গমন করেছে। এ কারণে শিশুপালের যখন বধ হলো, তার আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে গিয়েছে। এই যে সুদর্শন চক্র যখন প্রেরণ করলেন, সুদর্শন চক্র আবার যখন ফিরে এসছে, ভগবান যেই ধরতে গেছে আঙুলে একটু কেটে গেছে। আচ্ছা এখানে একটু চিন্তা করুন, এটা একটু পার্সিয়ালিটি হচ্ছে না? একটু ভালো করে বিচার করুন। যার হাতের অস্ত্র যার ইশারায় চলে, তার কাছে এসে তার হাত কেটে দেয়, এটা হয় কখনো? হয়? বলে এখানেও ভগবান তুমি ছলনা করছো। কি ছলনা? বলে ভক্তকে রক্ষা করবার জন্য ভগবান যেমনই হোক না কেন, চাই ছলনা বলো আর যাই বলো, সব কিছু করতে প্রস্তুত। কেন? ভগবান তো সব ছক আঁকা আছে, কখন কবে কোথায় কি ঘটবে। তা ভগবান জানে এই ঘটনাটা যদি না করি তাহলে আমার সখীকে আমি রক্ষা করতে পারবো। যখনই আঙুল কেটে গেছে, যেই রুধির রক্ত বেরোতে শুরু করেছে, সবাই ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। সেখানে সুভদ্রাও পর্যন্ত ছিল। সুভদ্রা, কুন্তি আদি সবাই ছোটাছুটি করছে। কেন? এই কোথায় কাপড় পাওয়া যাবে, পথ্য পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের তো এখন থাকে না ফার্স্ট এড বক্স, কেটে গেলেই বলে আগে বাক্স খোঁজো, কোথায় ফার্স্ট এড বক্স আছে, ডেটল খোঁজো। সবাই ছুটছে। কেন? কাপড় কোথায় পাবো, ওষুধ কোথায় পাবো, পথ্য কোথায় পাবো, মাধবের আঙুলে পেঁচাতে হবে। আর যখনই কৃষ্ণা অর্থাৎ দ্রৌপদী যখনই দেখেছে যে গোবিন্দের হাত থেকে রক্ত বেরোচ্ছে, অতি মূল্যবান বস্ত্র পরেছিলেন,
সঙ্গে সঙ্গে আঁচল থেকে এক ফালি কাপড় ছিঁড়ে তাড়াতাড়ি গোবিন্দের হাতে বেঁধে দিয়েছে। চিন্তা করুন তো, আপনি দামি বেনারসি পরে দাঁড়িয়ে আছেন, আর কারোর কোনো বিপদ হলো, চাইবেন বেনারসিটা ছিঁড়তে? দ্রৌপদী কি করলেন? এক মুহূর্ত চিন্তা করেন নাই, টান দিয়ে কাপড় ফেরে সঙ্গে সঙ্গে গোবিন্দের আঙুলে পেঁচিয়ে দিয়েছে। গোবিন্দ প্রতিশ্রুতি দিলেন, এই যে আমাকে দান করলে, আমি তো ঋণী হয়ে গেলাম, এই ঋণ একদিন আমি তোমাকে শোধ দেবো, এরকম ঋণী আমি থাকবো না, শোধ দেবো, সময় মতন তোমাকে আমি শোধ দেবো। এই সময়টা কখন? ওই যে হস্তিনাপুরের রাজসভাতে যখন দুঃশাসন বস্ত্র টানছিল, তখন গোবিন্দ আমার সেই অনন্ত বস্ত্রের যোগান দিয়ে যাচ্ছিল। কেন? বলে একদিন তুমি চিন্তা না করে তোমার পরনের মূল্যবান রেশমি বস্ত্র ছিঁড়ে আমার আঙুলে বেঁধে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি আজকে তোমাকে দান করে দিচ্ছি। চিন্তা করুন, ভগবানকে এতটুকু দিলে ভগবান আমাদের জন্য কত দেয়। এই কারণে বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান সেই ভক্তের দ্রৌপদীর সখীর বস্ত্র হরণ থেকে তার মান বাঁচিয়েছিলেন। এখান থেকে বিচার নিতে হয় যে ভগবানকে কতটুকু দিয়েছিল, আর ভগবান তার পরিপ্রেক্ষিতে তাকে কত দিয়েছিল। এই বিচার রেখে অক্ষয় তৃতীয়ার দিনও দান করা উচিত। এখান থেকে বোঝা উচিত, আমার ভালোই 50 টাকা দানের সামর্থ্য না থাক, 1 টাকা তো আছে, 1 টাকাই দান করো। এমন বিচার করো না 1 টাকা দান করলে কি হবে, ভালো করে বিচার করো গোবিন্দকে কতটুকু কাপড় দিয়েছিল, একটা আঙুলে বাঁধতে কতটুকু কাপড় লাগে। তার পরিবর্তে যার হাতে হাজার হাজার, যার শরীরে হাজার হাজার হাতির বল ছিল, সেই ব্যক্তি পর্যন্ত কাপড় টানতে টানতে একদম ধূলিসাৎ হয়ে গিয়েছিল, মূর্ছিত হয়ে গিয়েছিল, ক্লান্ত হয়ে পড়েছে। কত কাপড়ের যোগান ভগবান দিয়েছে। সুতরাং অক্ষয় তৃতীয়ার দিন যত পারবে দান করবে, উপযুক্ত স্থান বিচার করে অবশ্যই দান করবে। এটা গেল সেই দানের কথা। এই অক্ষয় তৃতীয়ার দিনেই বনবাসকালে যখন বনে গমন করেছিলেন পাণ্ডবেরা, তখন সূর্যদেব এই দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন। যে পাত্রের মহিমা ছিল, এই পাত্র থেকে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী আহার গ্রহণ না করছে, ততক্ষণ পর্যন্ত যত যত আহার চাইবে তত তত আহার করে। 2 জন, 5 জন, 10 জন, 1000 জন, 20,000 জন, কোনো অসুবিধা নেই। কিন্তু দ্রৌপদী যখনই আহার গ্রহণ করে নেবে, তারপরে আর আহার পাওয়া যাবে না সেই দিনে। এই অক্ষয় পাত্র, এই অক্ষয় তৃতীয়ার দিনেই দান করেছিলেন। আর এই দিনটাকে আরো বিশেষ করে পালন করা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে অনেক জায়গায় বলা হয় পরশুরাম জয়ন্তী। পরশুরামের কথা আপনাদের শুনিয়েছিলাম, ঋচিক ঋষির কথা শুনিয়েছিলাম না? বললে মনে পড়বে, এমনি তো মনে পড়ে না, বলে একটু ঝাঁকা দিলে মনে পড়বে, তাই না? একটু মনে করুন, পিছনে ফিরে গিয়ে একটুখানি বলেই বিশ্রাম দেব। এই ঋচিক ঋষি, তার পত্নী নাম ছিল সত্যবতী, সন্তান ছিল না। স্বামীকে বলেছিল আমার সন্তান চাই। স্বামী বলেছিল আচ্ছা বেশ, আজকে যখন যজ্ঞে বসবো তুমিও আমার সঙ্গে যজ্ঞে বসবে, তোমার জন্য উপযুক্ত চরু উৎপন্ন করে দেবো। এই ঋচিক ঋষির পত্নী তখন কি করেছিল, এই সংবাদ তার মাকে জানিয়েছিল। গাধিরাজের পত্নী, তার মা শুনে বলেছিল আচ্ছা দেখ, আমাদের তো একটাই সন্তান ছিল, তুই কন্যা সন্তান, তা আমি তো বিবাহ দিয়ে দিয়েছি তোকে, তোর পিতার তো আর কোনো সন্তান নেই, আমাদের আর কোনো সন্তান নেই, রাজ্য শাসন করবে কে? তাই কাজ কর, তোর জন্য যখন জামাই সন্তান উৎপাদন করবে, যজ্ঞ করবে, বল আমার জন্য যেন একটু যজ্ঞ করে দেয়। বলেছিল বেশ তাই হবে। এই ঋচিক ঋষি যখন স্নান করে এসে যজ্ঞে বসেছেন, তখন নিজের পত্নী আর শাশুড়ি মায়ের জন্য 2টো চরু উৎপন্ন করেছিলেন। যখন চরু উৎপন্ন হয়েছে, দুজনের হাতে দিয়ে দিয়েছে, নাও দুজনে 2টো গ্রহণ করবে, দিয়ে চলে গেছেন ঋচিক ঋষি। এদিকে ওই 2 মা আর মেয়েতে মিলে যুক্তি বুদ্ধি করেছে। মা বলছে শোন, এই জামাই তোর জন্য যে চরু উৎপন্ন করেছে এটা মনে হয় সর্বোৎকৃষ্ট। জামাই তো চাইবে না যে আমার থেকে আমার শাশুড়ির সন্তান ভালো হোক,
জামাই নিশ্চয়ই তোর জন্য ভালো চরু উৎপন্ন করেছে, আমার জন্য তত ভালো করে নাই। এক কাজ কর, তুই এত ভালো সন্তান দিয়ে কি করি? তুই ব্রাহ্মণ ঘরের পত্নী, আর আমার ভালো সন্তান দরকার, রাজা হবে, রাজ্য শাসন করবে। তা মা তুমি কি বলতে চাও? এক কাজ কর, চরুটা অদল বদল করে নে। মায়ের চরু মেয়েকে দিয়েছে, আর মেয়ের চরু মা নিয়েছে। যথারীতি চরু ভক্ষণ করে নিয়েছে। বহুদিন পর, বেশ কিছুদিন পর, এই ঋচিক ঋষিকে সত্যবতী বলছেন, জানেন এমন এমন ঘটনা ঘটেছিল, মা এমন এমন কথা বলেছিল, তার পরিপ্রেক্ষিতে কি করেছি, এই আমরা চরু পরিবর্তন করে খেয়ে নিয়েছি। যেই মাত্র ঋচিক ঋষি শুনেছেন, বলে সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? বলে শোনো, তুমি হলে ব্রাহ্মণ পত্নী, তা তোমার ব্রাহ্মণ গুণোচিত পুত্রের প্রয়োজন, যার স্বভাব হবে ব্রাহ্মণের মতন। আমাদের ব্রাহ্মণের সন্তান প্রয়োজন, আর তোমার জন্য তেমন চরু বানিয়েছিলাম। তোমার মা, তার রাজগুণোচিত সন্তানের প্রয়োজন, ক্ষত্রিয় হবে, তার যেন তেমন গুণ হয়, সেই গুণসম্পন্ন চরু বানিয়েছিলাম। এই যে অদল বদল করে খেয়ে নিয়েছো, তার পরিবর্তে কি হবে? তোমার মায়ের যে সন্তান হবে, সে হবে ধীর স্থির ব্রাহ্মণ গুণোচিত, আর তোমার যে সন্তান হবে সে উগ্র স্বভাবের হবে, ক্ষত্রিয় গুণ সম্পন্ন হবে। মা বলছেন, এই সত্যবতী বলছেন, না না, এরকম সন্তান আমি চাই না, যে করে হোক এর পরিবর্তন করুন। বলে এটা পরিবর্তন করা সম্ভব নয়, চরু যখন খেয়েছো এরকমই সন্তান হবে। অনেক করে যখন জোরাজুরি করেছেন, কান্নাকাটি লাগিয়ে দিয়েছে, ঋচিক ঋষি বলছে একটাই উপায় আছে। কি উপায়? সন্তান এরকমই হবে, কিন্তু এই সন্তানকে একটা প্রজন্ম এগিয়ে দিতে পারে। মানে যে সন্তান তোমার হওয়ার কথা, সেই সন্তান তোমার সন্তান না হয়ে তোমার সন্তানের সন্তান। বলে বেশ তাই করে দিন, এই উগ্র স্বভাবের সন্তান আমি চাই না, আমার ধীর স্থির সন্তানই প্রয়োজন। বেশ, এই তপস্যা অনুযায়ী, যোগবল অনুযায়ী ওই সন্তানকে এক প্রজন্ম এগিয়ে দিয়েছে। এর ফলে কি হলো? এই সত্যবতীর যে সন্তান হলো, তিনি হলেন যমদগ্নি ঋষি, ঋষি যমদগ্নি। আর এই সত্যবতীর মায়ের মানে শাশুড়ি মার যে সন্তান হলো, তিনি হলেন বিশ্বামিত্র। রাজার ঘরে জন্ম, কিন্তু স্বভাব ছিল ব্রাহ্মণের মতো। বিশ্বামিত্র সবসময় ধ্যান করে বেড়াতো, যাগযজ্ঞ করে বেড়াতো, কিন্তু ক্ষত্রিয় ঘরে সন্তান। কিন্তু বললে হবে কি করে? ওই যে ক্ষত্রিয়, এই ব্রাহ্মণ গুণসম্পন্ন চরু খেয়েছিলেন গাধিরাজের পত্নী, তাই তার সন্তান বিশ্বামিত্র ক্ষত্রিয় হলেও ব্রাহ্মণ গুণোচিত। এদিকে হলেন যমদগ্নি, ধীর স্থির হলেন, কিন্তু ওই যে ঋচিক ঋষির কথা অনুযায়ী, তপস্যা অনুযায়ী যে উগ্র স্বভাবের সন্তান সত্যবতীর আসার কথা ছিল, সেই সন্তান আজকে যমদগ্নির জন্মগ্রহণ করে। যমদগ্নি আর তার পত্নীর নাম হলো মা রেণুকা। শুনিয়েছিলাম ছাতা আর জুতের কথা, শুনিয়েছিলাম না? ছাতা আর জুতো কি করে আবিষ্কার হয়েছিল সব ভুলে গেছি। ও আর নতুন কিছু শোনাবো না, এবার যেদিনই আসবো সব পুরনো শোনাবো। নতুন শুনিয়ে কি লাভ, যদি ভুলেই যাই? শুনে আর কি লাভ? তাহলে ওই আধ ঘন্টা 1 ঘন্টা আনন্দ পেলাম, আর বাড়ি গেলাম মানে সব চলে গেল, তাহলে আর শুনিয়ে লাভ? ছাতা আর জুতোর কথা শুনিয়েছিলাম এখানে, আমার মনে আছে, সেই সময় কথা বলেছিলাম। এই যমদগ্নি ঋষি আর মা রেণুকার গর্ভে 5 সন্তান হয়েছিল। এই 5 সন্তানের মধ্যে এক সন্তান হলো রাম। হ্যাঁ, নামটা ভালো করে শুনবেন, রাম। নাম প্রকৃত ছিল রাম, কিন্তু ওই যে ক্ষত্রিয় গুণ হয়েছে, জন্মের পর থেকে উগ্র স্বভাব, ক্ষত্রিয়ের মতন স্বভাব, হাতে পরশু নিয়ে ঘুরে বেড়াতো। পরশু মানে কুটার। এই যে হাতে পরশু নিয়ে ঘুরে বেড়াতো, তাই তার নাম পরিবর্তন হয়ে গেল, নাম হয়ে গেল পরশুরাম। ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার এই যে পরশুরাম, তারও আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন, যার জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনকে অনেকে পরশুরাম জয়ন্তী বলে থাকে। বলিয়ে ভগবান পরশুরাম কি। এই দিনের এমন এমন বহু মাহাত্ম্য রয়েছে, একটা দুটো নয়, অনেক অনেক মাহাত্ম্য আছে। সুতরাং বলে মাহাত্ম্য যতই শোনো আর না শোনো, অক্ষয় তৃতীয়ার দিন পাপ যেন না হয় এমন কার্য করবে। পুণ্য হোক না হোক সেটা পরের কথা, পাপ যেন না হয়ে যায়। আরে পুণ্য হলে ভালো, না হলে কিছু নাই। পাপ যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা অক্ষয় হয়ে যায়। অনেকে বলে পুণ্য করো পুণ্য করো, আমি বলি পুণ্য ছাড়ো, পাপ যেন না হয় এমন কার্য করো। আরে পুণ্য হলে ভালো, ঝুলিতে পুণ্য জমবে, আর পুণ্য যদি না হয় তো কিছু নাই। কিন্তু পাপ যদি হয়ে যায়, জানবে এই পাপ অক্ষয় হয়ে যাবে, সেই পাপ কিন্তু তোমাকে জন্ম জন্মান্তরে ভোগ করতে।
সুতরাং সবাই চেষ্টা করবেন পাপ যেন না হয়, মনে মন কখনো কোনো সাধু গুরু বৈষ্ণবের নিন্দা করবেন, মনে মনও কখনো সাধু গুরু বৈষ্ণবের নিন্দা অক্ষয় তৃতীয়া ছেড়ে দিন, অন্য কোনো দিনেও এই চিন্তন করা উচিত। আর পুণ্যের কথা তো আর কি বলবো, যার যেমন ইচ্ছা করবে পুণ্যের কাজ। এই যে এখানে আমরা পুরাণ থেকে শুনলাম একদম ব্রহ্ম মুহূর্তে প্রাতঃস্নময় স্নান করার কথা বলা হয়েছে। অক্ষয় আর যেদিন যাই করুন না করুন, অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। তুলসী বৃন্দাজি মহারানীকে জল প্রদান করবেন, পরিক্রমা লাগাবেন, আরতি প্রদর্শন করবেন, আর যার যেমন সামর্থ্য দান ধ্যানের মধ্য দিয়ে এই দিনটা কাটাবেন। এই দিনে কাউকে কটু বাক্য প্রয়োগ করবেন না। কেউ যদি মনে কষ্ট পায় সেটাও কিন্তু এক রকমের অপরাধ। ওকে কারণ মনে আঘাত দেওয়া এটাও একটা অপরাধ। সুতরাং চেষ্টা করবেন যত কম পারা যায় কথা বলতে। কারণ কি বলে, যত বেশি কথা বলবে তত মুখের থেকে বাজে কথা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা খুব সাংঘাতিক, কারণ আমরা যত বেশি কথা বলি একে অপরের সাথে মনোমালিন্যতা করি। হ্যাঁ হয় না, এখানে এসে এখানে এসেও হয়, এই চেয়ারে আমি বসবো তুমি কেন বসেছো, হয়তো এটা আমার জায়গা, ফ্যানের তলায় আমি বসি রোজ, সরে যাও না। এইসব কার্য অক্ষয় তৃতীয়ার দিন যেন অবশ্যই না হয়। আসুন এই অক্ষয় তৃতীয়ার আরও এমন বহু বহু মাহাত্ম্য আছে। যাক, তাই সংক্ষেপে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য শ্রবণ করে এখানেই এই ভাগবতীয় কথার বিশ্রাম দিচ্ছি।